ভাবে এই আন্দোলন চালিয়ে নিতে হবে। লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না। সেই জবাবটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো। তো বন্ধুগণ, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনো ধরনের হটকারিতা করবেন না, হটকারিতা কোনো কিছু নিয়ে আসবে না। আপনারা সুশৃঙ্খল ভাবে, প্রথম কাজ হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া। আমাদের হলগুলো ঐক্যবদ্ধ ভাবে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে। বন্ধুগণ, আমরা আজকে বিক্ষোভ মিছিল চালিয়েছি, সমাবেশ করেছি। আমরা আগামীকাল যেহেতু মহরম, আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব। কিন্তু আমি বারবার বলছি, আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না। আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না। আপনারা যদি এই মনোবল না থাকে যে আজকে কি না হইলে আমি কালকেও দাঁড়াবো, এই মনোবল না থাকলে আপনারা কেন আন্দোলনে আসছেন? আপনারা মনে করেন আজকেই সবকিছু করে ফেলবেন। আজকে কেন আপনি কালকে পারবেন না? কেন এই সাহস করতে পারেন না? আপনি মনে করেন হল একবারে চলে গেলে আপনারা পারবেন না। তাহলে এই সাহসটা আপনি কি আন্দোলন করবেন? এই ভয়টাই তো ভাঙতে হবে। সরকার বা সবাই মনে করে এরা আন্দোলন বেশি দিন করতে পারবে না। এরা আজকের অবস্থা একটা হটকারিতা হবে, চলে যাবে এবং এই আন্দোলন শেষ হয়ে যাবে। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই আন্দোলনে বিভিন্ন বলা হচ্ছে সরকার বিরোধী, বিএনপি প্রবর্তনের এই আন্দোলনে আসছে, এই আন্দোলনের নিয়ন্ত্রণ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ না।